কে আসছো তোমরা দেখে একটু নামটা লিখে দাও। চারজন কে আসছো একটু নামটা লিখে দাও দেখি কে আসছো তোমাদের মধ্যে। এখানে দেখছি 5 জন, ঠিক আছে। 6 জন 5 জন চলে আসছে, ঠিক আছে। তোমাদের আমি বলেছিলাম ওকে প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম যে আজকে তোমাদের বোর্ডের কোশ্চেন সলভ করবো। আজকে আমি একটা কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করবো, যেটা খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমি হিসাব করে দেখেছি এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো যদি আমরা ভালো করে সলভ করতে পারি, যে আমি আরও বলেছিলাম যে আমরা 5টা বোর্ডের প্রশ্ন সব মিলিয়ে ব্যাকরণ আইটেম আমরা শেষ করার চেষ্টা করব। করলে দেখবে অনেক উপকৃত হবে এবং এর মধ্যে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আমি ওইভাবেই নির্বাচন করেছি। তো আজকে নির্বাচনী পরীক্ষা 2019-এর উপর দেখা আছে, এই প্রশ্নটা আমরা সলভ করব। আমি এখনই বলছি না আসলে কোন কলেজ, হ্যাঁ এখনই আমি বলছি না কোন কলেজ। তো তোমরা একটু আগে করতে থাকো, করতে করতে ইনশাল্লাহ পেয়ে যাবে যে কোন কলেজে আমরা সলভ করার চেষ্টা করছি। তো 1 নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্নে তোমাদের এত কম, মানে আমার ক্লাসটা বিশ্বাস করো 1টা ঘন্টা আমি কিভাবে ক্লাস নিব বুঝতে পারছি না। হ্যাঁ 1 ঘন্টা পুরোপুরি। আর একটু আসলে দেখো না, অন্যদের সাথে একটু 2-1 জনের সাথে কথা বলে। স্যার হ্যাঁ স্যার, আচ্ছা পাবেন, আমি ক্লাসটা নিয়ে নিই স্যার, ক্লাসটা নিয়ে নিই। হ্যাঁ তো ঠিক আছে। আর কে আসছো দেখি? তোমরা যারা আসছো একটু রোল নাম্বারটা দিয়ে দাও, আজকে আমি ফোন করবো। হ্যাঁ তোমরা যারা আসছো তোমাদের নামটা রোল নাম্বারটা দিয়ে দাও। আদিবা তুমি একটু ট্যাগ করে দাও সবাইকে। আদিবা আসছো, আর কে আসছো? আদিবা, ফারিহা, তোমরা একটু সবাইকে ট্যাগ করার চেষ্টা করো। তো ট্যাগ করলে দেখা যাবে খুব তাড়াতাড়ি আসতে বলো। আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস করাবো তোমাদের, হ্যাঁ এই জন্য সবাইকে বলছি। ট্যাগ করে দাও, তাহলে ওরা আসতে থাকুক। হ্যাঁ জান্নাতুল ইসলাম আসছো, সাদিয়া, শারনিন, জান্নাত 147। হ্যাঁ 1-1 করে ট্যাগ করে দাও। আদিবা, ঐশী, তুমি 2-1 জনকে ট্যাগ করো, তাহলে দেখা যাচ্ছে সবাই চলে আসবে। হ্যাঁ এই ক্লাস আসছো না কেন তুমি? অন্যদের নিয়ে আসো, ট্যাগ করে। হ্যাঁ ট্যাগ করে দেবো। তো ঠিক আছে, আমি এখনই শুরু করবো। বিসমিল্লাহ রহমান রহিম। আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষা অনেক কষ্ট করছো তোমরা, ইনশাল্লাহ এবার পরীক্ষা অনেক রেজাল্ট ভালো হবে এটা আশা করতেই পারি। আমি একটা প্রশ্ন নিয়েছি হাতে, এই প্রশ্নটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। 1 নম্বরে কি থাকে? উচ্চারণ। 1 নম্বর উচ্চারণ আছে, বলছে যে বাংলা উচ্চারণে ফলার নিয়মগুলো লিখো। এটা তোমরা ফলা, বফলা, মফলা, রফলা শিখিয়েছি, দরকার নেই, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা 6 নম্বরটা করবো। তাহলে তোমরা স্বাভাবিকভাবে কি লিখবে? 1 নম্বর প্রশ্নের কি লিখবে? ক। এই আমরা লিখছি ক, ঠিক এইভাবে লিখবে। হ্যাঁ এইভাবে লিখলে উচ্চারণগুলো লিখবে কি?
তাহলে এখানে উচ্চারণ লেখো, এখানে আছে কি, আমি এখানে লিখলাম শ্রেষ্ঠতম। হ্যাঁ, আগে নিজে ট্রাই করো। আর তারপরে আছে হ্রিম্যান, ঠিক আছে। তারপরে আছে ব্রাহ্মণ, তারপরে কি আছে পদ্ম। কিং কর্তব্য, একটু বড় শব্দ, কিং কর্তব্য বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ়। ঋণাত্মক, অনুবীক্ষণ। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আমরা পেয়ে গেছি শব্দগুলো। এখন আরেকটা আছে না, আরেকটা আছে চর্যাপদ। আমি তোমাদের জন্য লিখে দিই, ইম্পর্টেন্ট গুলো একটু লাল কালিতে করে দিই। হ্যাঁ, পরীক্ষা যেগুলো এবার খুব ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, দেখো এখানে 4টি ইম্পর্টেন্ট পেয়েছি। হ্যাঁ, তাহলে উত্তরটা আমি করছি। উত্তর দেখো শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠ, এখানে তালবা শয়লা ফলা একের দন্ত স, ছয়ৌকার, তময়ৌকার। তোমরা দুটো অংশ আছে এখানে, তাই না? শ্রেষ্ঠতম, তম শব্দ থাকলে সেখানে কি হয়, তম শব্দটা থাকলে ওকার দিয়ে সংবৃত হয়। দেখো আমরা ওকার দিয়ে সংবৃত করে দিয়েছি। হ্রিম্যান, আমি বলেছি হয়নি থাকলে এটা এইচ আর আর এই, এটা কিন্তু ইংরেজি শব্দ। তারপরে এখানে কি করবা, আমি বলেছি মান করবা, হ্রিমান। ওকে, দেখো ব্রাহ্মণ, কি হবে, ব্রাহ্মণ দুই ভাবে করা যায়, ব্রাহ্মণ। আরেকটা ইংরেজি শব্দ দিয়েও শিখিয়েছিলাম আমি, মনে আছে? BROMHON। তাহলে এটা একটু লাল কালিতে লিখি অথবা এই কালিতে লিখি। দুই ভাবে শিখিয়েছিলাম, যেটা পারো BROM, ভয়কার দন্তন্য, দুটোই রাইট। ক্লিয়ার? এখানে সরি দন্তন্য হবে ব্রাহ্মণ, দুটোই রাইট। এরপর দেখো পদ্ম, প দ দয়কা, এখানে পদ্ম। হ্যাঁ, একটা চন্দ্রবিন্দু হবে। এটা একটু বড় দেখো, কিং কর্তব্য বিবির, এখানে দেখো কিং কর, এটা মানে তোমাদের প্রথম তব্য বি মূঢ়, একটু বড় হলো। দেখো তো তোমাদের বোর্ডে ধরছে, এটা বোর্ডে দেখা যায় কিনা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো। কিং কর্তব্য বিমূঢ়, এখানে আরো একটা, এটা হবে কিং কর্তব্য বিমূঢ়, একটা বড় শব্দ। কোন কোন জায়গায় আমরা কি কি দেখেছি, সূত্রগুলো ব্যাখ্যাগুলো বলি। তোমরা আমি শিখিয়েছি যে আমাদের এই অনুসারের জন্য ও হবে, তারপরে কর্তব্য রেফ, রেফের জন্য কি হয়েছে, র হয়েছে। এখানে দেখো রেফের জন্য র হয়েছে, অনুসারের জন্য দেখো ও হয়েছে। তারপরে তব্য বিমূঢ়, বি এইটা ভয়বিন্দ রয়ের উচ্চারণটা হবে বলেছি কি অল্প প্রাণ হয়ের মতো। তাহলে অল্প প্রাণ একটা ডর বিন্দু র দিয়ে দিলাম, এর সাথে হ উচ্চারণ হয়ে গেল। এই হবে কিং কর্তব্য বিমূঢ়। আর এখানে কি বলেছি, হ্রিম্যান, এই শব্দটা আগে শিখেছি। হয়নি থাকলে এই ছোট হাতের এইচ আর আই দিয়ে করতে হবে। এরপরে ঋণাত্মক, এটা সবাই পারা উচিত। ঋণাত্মক তোমাদের কি বলছিলাম, এটা প্লেন রয়সী দন্তন্য ত, ঋণাত তয়কার
এটা খুব সহজ। অনুবীক্ষণ, অনুবীক্ষণে কি নাই, সুতরাং অ হয়ে যাবে ও। তাহলে কি হবে অনু, তারপরে বয়সী ক, ক্ষয়কার দন্তন্য। ক্লিয়ার? চর্যাপদ, এটা চর্যাপদ নাই, আমি শিখিয়েছি চোর যা পদ। ঠিক আছে? এখন দেখো আমাদের চেঞ্জটা কোথায় কোথায় হলো। আমরা ঋণাত্মক অনুবীক্ষণের অ ও, এখানে দেখো অটা ও হয়ে গেছে, আর ক্ষীয়টা আমরা ভেঙে ফেলেছি ক এবং খ। তাহলে দেখো ক এবং খ দিয়ে ক্ষীয় ভেঙে ফেলেছি, আর চর্যাপদের প্রথমটা ও কাট দিয়ে সংবৃত করা হয়েছে। তাহলে প্রথম অংশ আমাদের শেষ। আমরা প্রথম অংশ শেষ করে ফেলেছি। ওকে, এর মধ্যে আমি তিনটে, বাম দিকে চারটে ইম্পর্টেন্ট দিয়েছি। একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে পদ্য, একটা অনুবীক্ষণ, একটা চর্যাপদ। এবং মজার ব্যাপার দেখো, এখান থেকে অনেকগুলোই তোমাদের বারবার করানো হচ্ছে, অনেকগুলোই তোমরা কিন্তু এর আগেও করেছো, সুতরাং এগুলো তোমাদের পারা উচিত। সাকিব, আরশাদ কই? তোমাদের অন্যান্য বন্ধুদের ট্যাগ করে দাও। আদিবা, অন্য বন্ধুদের ট্যাগ করে দাও, ক্লাসটা অন্তত দেখুক। ঠিক আছে? আয়েশা, তাসনিম, অন্যদের ট্যাগ করার চেষ্টা করো, তাহলে অন্তত আসবে। ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর শেষ করে দিলাম। আমি এটা আশা করি তোমরা লিখে ফেলেছো। 2 নম্বরে চলে আসো। 2 নম্বর প্রশ্নে আছে সত্যবিধি কাকে বলে। তোমাদের সত্যবিধিটা আমি শিখিয়েছি, সত্যবিধি এবং নত্যবিধি। আমি বলছি আজকে লেখা প্রশ্ন শেখাবো না, যেখানে ফুল মার্কস পাওয়া যায় সেখানে আমরা সেই অংশগুলো শেখাবো। তাহলে ফুল মার্কস পাওয়া যাবে বানানে। আমরা সেকেন্ড স্টেপে চলে যাব, বানান। আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে? আমি মুছে দিয়ে দিলাম। আশা করি তোমরা এর মধ্যে লিখে নিয়েছো, অথবা একটু পরে দেখে নিও, তত সমস্যা নাই। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা, আমরা কত করব? 2 এর খ। আমরা এখানে লিখলাম, প্রশ্ন ঠিক এইভাবে লিখবে তোমরা। 2 নম্বরের খ এইভাবে লিখলেও হবে, এত সময় ব্যয় করার দরকার নেই, জাস্ট এইভাবে লিখবে। 2 এর খ, 2 এর খ প্রশ্ন বানান আছে, দেখো আমরা বানান করে লিখে নিই। 2 এর খ বানান আছে সমীচীন, ভুল বানান আছে। দন্ত স, ময়রসি, জয়রসি, দন্ত ন, এই বানানটা আছে। হ্যাঁ, 1 নাম্বার গেল। 2 আছে মৎস্যজীবী। ভালো করে দেখো, মৎস্যজীবী। এরপর দেখো প্রাণীবিদ্যা। অপরাহ্ন। ওকে, দেখো 3 আর 3 6 2 8, 8টাই আছে। এর মধ্যে কয়টা পারো তোমরা? তোমরা নিজেরা কয়টা পারো দেখতে পারো, যদিও সময় কম। সমীচীন পারার কথা, মৎস্যজীবী পারার কথা। আমি একটু ব্যাখ্যা করি। সমীচীন, মৎস্যজীবী, প্রাণীবিদ্যা, অপরাহ্ন, মাননীয়াসু, ইতিপূর্বে, উপরোক্ত প্রতিযোগিতা। আশা করি বানানগুলো, প্রত্যেকটা বানান ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা বানান আমি মনে করি এবারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট।
জীবী প্রত্যয়, মৎস্যজীবী না থাকলে মৎস্যজীবী, কৃষিজীবী, ভূমিজীবী, দীর্ঘজীবী, বুদ্ধিজীবী। দেখো প্রত্যেকটা শব্দের একটা ব্যাখ্যা আছে। শব্দের শেষে জীবী প্রত্যয় থাকলে দুটোই দীর্ঘিকার হয়। তাহলে আমাদের শব্দের শেষে জীবী প্রত্যয় কিভাবে হতে পারে? তাহলে আমরা সমীচীন বানানটাকে লিখে ফেলি। সমীচীনে দুটোই দীর্ঘিকার হয়। এটা অনেকবার তোমাদের পরীক্ষায় দিয়েছি, আশা করি এটা আর কখনোই ভুল হবে না। মৎস্যজীবী, মৎস্যজীবী, এটাও বলেছি যে শব্দের শেষে যদি জীবী প্রত্যয় থাকে তাহলে দুটোই দীর্ঘিকার হয়। প্রাণীবিদ্যা, প্রাণী ইন্ডিভিজুয়াল প্রাণী হলে রসিকার, কিন্তু প্রাণীর সাথে কোনো একটা প্রত্যয় অথবা শব্দ যুক্ত হলে রসিকারটা দীর্ঘিকারটা রসিকার হয়ে যাবে। তাহলে প্রাণীবিদ্যা কি হবে? প্রাণীবিদ্যা। ওকে, এরপর দেখো অপরাহ্ন। এখানে র আছে, র হলে আর সেখানে দন্তন্য হয় না, র হলে মূর্ধন্য হয়ে যায়। আর মূর্ধন্য হলে সেখানে কি হয়? নিচে হয়ে যায়। তাহলে কি হবে? অপ, অপ, রয়াকার নিচে, এই যে এই জায়গায় পরিবর্তন আনবে। মাননীয় সুর, এখানে দেখো মাননীয় সুর, এসু থাকলে স্ত্রীবাচক শব্দ মূর্ধন্য স হয়, কিন্তু আশু থাকলে পুরুষবাচক শব্দে দন্তস্ব হয়। এটা মনে হয় তোমাদের জন্য প্রথম, এটা মনে হয় নতুন শব্দ, এর আগে কখনো করেছো কিনা আমি জানি না। মানো নি, তারপরে আ, এখানে রস্যকার হবে। ঠিক আছে, ইতি পূর্বে হবে না, ইতোপ পূর্বে, তাই না? ইত বিসর্গ পূর্বে, এই বানানটা খুব ইম্পর্টেন্ট। এরপর উপযুক্ত বলে শব্দ হয় না, উপরি উক্ত, উপরি উক্ত। অনেকেই উপযুক্ত কথা লেখে, রাইট, দুটোই রাইট। প্রতিযোগিতা শব্দের শেষে তা বা এটা প্রত্যয় থাকলে কি হয়? রস্যিকার। প্রতিযোগিতা। ওকে, এখন তাহলে কি হলো? আমাদের কোথায় কোথায় প্রবলেম আছে? আমাদের প্রবলেম ছিল, দেখো এখানে আমরা ঠিক করেছি, দুটোই দীর্ঘিকার দিয়েছি। প্রবলেম ছিল এখানে, আমি বলেছিলাম শব্দের শেষে জীবী প্রত্যয় থাকলে আমরা, এই বানানটা অবশ্য আমি ঠিকই দিয়েছিলাম, হ্যাঁ বানানটা আমি ঠিকই দিয়েছি, মানে ওখানে বলছিল আমি ঠিকই আগে থেকে লিখে ফেলেছি। তোমাদের বানানটা একটা রসিকার দীর্ঘিকার থাকবে। আর মনে রাখবে মৎস্যজীবী বানানে অবশ্যই দুটি দীর্ঘিকার থাকবে হবে। প্রাণীবিদ্যা বানান দেখো এই জায়গায় ভুল ছিল, আমরা এই জায়গায় ঠিক করেছি রসিকার দিয়ে। অপরাহ্ন বানান দেখো র হলে এই জায়গায়, এই যে পেটে, পেটে কি আছে? দন্তন্য। আমরা পেটে দন্তন্য দিই নাই, আমরা কিন্তু নিচে দন্তন্য মূর্ধন্য দিয়েছি, নিচে হলে মূর্ধন্য হবে। মাননীয় আশু, এই জায়গায় দেখো আশু, আকার আছে, আশু মানে আকার আছে, আকার থাকলে দন্তস্ব হবে, অর্থাৎ এইটা চেঞ্জ হবে। এখানে দেখো আমাদের আশু, এখানে দন্তস্ব হয়েছে, পরিবর্তন হয়েছে। ইতি পূর্বে, ইতঃ পূর্বে, আর শব্দটা উচ্চারণ হচ্ছে ইতঃ পূর্বে, অর্থাৎ একটা বিসর্গ সংযুক্ত হবে এবং এখানে রস্যিকারের জায়গায় ওকার হয়ে যাবে। উপরুক্ত শব্দটা নাই, শব্দটা উপরিউক্ত। আরো সুন্দর শব্দ হচ্ছে উপর্যুক্ত, উপর্যুক্ত হবে। আমি কি দিয়েছি দেখো? উপরিউক্ত শব্দটা দিয়েছি। এরপর দেখো প্রতিযোগিতা, এখানেও আমি রস্যিকার দিয়ে ফেলেছি আগে, তার মানে সঠিক দিয়ে ফেলেছি। এখানেও, এখানে ভুল থাকবে, আমি সঠিক দিয়ে ফেলেছি। প্রতিযোগিতা শব্দের শেষে এটা প্রত্যয় থাকলে রস্যিকার হয়। দেখো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, বানানে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আমি ইনশাআল্লাহ অ্যানসার দিব। হ্যাঁ, ওকে। উপযুক্ত হয় না, হ্যাঁ আমি তাই তো বলেছি, আবতাহি, তাই তো বললাম। আমি বললাম উপরিউক্ত অথবা উপযুক্ত দুটোই কারেক্ট। হ্যাঁ, আমি এই জন্য তোমাদের বলছি এটা লিখতে পারো, উপরিউক্ত অথবা উপযুক্ত, দুটো বানানই রাইট। এবং এটা তোমারটা, তুমি যেটা বলেছো এটাই আধুনিক বানান, একেবারে লেটেস্ট বানান, পারলে এটা দিয়ে দিও। এবং একটা সুন্দর বানানো শেখা হয়ে গেল। আমরা অনেক সময় বলি না উপযুক্ত আলোচনা থেকে এটাই বলা যায় যে ইত্যাদি ইত্যাদি, সেটা উপযুক্ত কথাটা ব্যবহার খুব ভালো হবে। আর উপযুক্ত কথাটা অ্যাকচুয়াল হচ্ছে উপযুক্ত শব্দটা হয়। আমরা 2 নম্বর পেয়ে গেলাম। 2 নম্বর কি আছে? আচ্ছা
হয়। ভেরি গুড। ওকে, তোমরা কয়টা বানান পারতে এখানে সবাই লিখে দাও তো। এর মধ্যে এই যে একদম সত্যি কথা লিখা, তোমরা যারা দেখছো এর মধ্যে কয়টা, এখানে 8টা বানান ছিল, তোমরা কি 8টাই পারতা? কে কয়টা পারতে একটু লিখে দাও তো। কেউ ধরো 8টা পারো 8টা লেখো, কেউ 2টো পারো 2টো লেখো। এটাই তো শিখছি। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ওটাও হবে। ওর উপযুক্ত শিখেছ, উপযুক্ত লিখো, কোনো সমস্যা নাই। তোমরা এই বানানগুলোর মধ্যে কয়টা পারতা এটা একটু আমাকে লিখে দেখো, তাহলে আমি একটু আশ্বস্ত হব যে না, আমাদের বাচ্চাগুলো অনেক এগিয়ে গেছে। তার মানে একটাও পারো না, না? হ্যাঁ, কি দেখা যাচ্ছে না? হঠাৎ করে এখানে কি আছে বাদে? আচ্ছা, একজন বলেছ, আপ্তাহি বলেছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাননীয় সু বাদে সবগুলো পারি। ভেরি গুড। মাননীয় সু পারি না। আচ্ছা, গুড, ভেরি গুড। হ্যাঁ, এখন ঠিক আছে তো। হ্যাঁ, মাননীয় সু হচ্ছে আকার থাকলে দন্তস্ব আর একার থাকলে মূর্ধন্য স। এটা একটু মনে রাখবা। 7টা পারতাম স্যার, কে লিখেছ? রিন্টু হোসেন কার নাম্বার ব্যবহার করছো জানি না। 7টা, গুড। আমিও জানি 7টাই পারা উচিত। 5টা পারতাম। ফারিয়া তাবাসসুম 5টা কোনটা কোনটা পারতে না ওটা এখন ঠিক করে নাও। আসিফউদ্দিন, জি স্যার। কই, কোনো প্রশ্নই তো করলা না, তো উত্তর কিভাবে জি স্যার বললো? আমি তো জি স্যার মানে কি সবগুলো পারো? ওকে, গুড, ভেরি গুড, খুব খুশি হয়েছি। এইগুলো দেখো 5টা বোর্ড করো, ইনশাল্লাহ আমি 40-এ 40 পাওয়াই দিব। 1 নাম্বারও কাটা যাবে না। এবং পরীক্ষা শেষ করবা, শেষ করে অবশ্যই আমাকে টেক্সট করবে যে স্যার আমরা গ্রামারে 40-এ 40 পাইছি। হ্যাঁ, যদি না পাও তখন আমার কাছে মার্কস বুঝে নিও, কিন্তু ক্লাসগুলো করবে। অর্ঘ্য এতক্ষণ কোথায় ছিলা? হ্যাঁ, ওকে, গুড। তাহলে আমি এটা মুছে দিলাম। আমরা এখন চলে যাব 3 নম্বরে চলে যাব। মুছে দিচ্ছি। হ্যাঁ, তিনের ক। তিনের ক আছে, দেখো আমাদের ওই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক হয়ে যাবে। ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আমরা একটু চলে যাব। ওখান থেকে কি আসছে দেখো। আচ্ছা, ঠিক হবে, ঠিক হবে। তাহলে আমি প্রশ্নটা লিখে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, প্রশ্নটা লেখা আছে এখানে, ভালো করে দেখো। আছেন তো, দেখো ভালো, আছেন তো ভালো। কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত
ফটোগ্রাফটি কে? বললাম জিজ্ঞাসু অতিথি কে? এখানে আমি একটু ব্যাখ্যা দিই। এই যে অংশটা একটা কবিতার লাইন, ভদ্রলোক মারা গেছেন 2006 সালে। তোমরা অনেকেই নাম শুনেছো। কবি শামসুর রহমান, রহমান নাই, কবি শামসুর রহমান। এই অর্ঘ্য উল্টোপাল্টা শব্দ এখানে ব্যবহার করবে না। এই শব্দটা কেটে দাও। তাহলে কি হলো? আছেন তো ভালো, কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে কেমন আছেন। এটা হচ্ছে ছবি বলে একটা কবিতা আছে, কবিতা থেকে নেওয়া হয়েছে। শামসুর রহমানের ছেলে মারা গিয়েছিলেন, সেই স্মৃতি বিজড়িত কথাগুলো এখানে বলা হয়েছে। তিনের খ নাম্বার হচ্ছে ব্যাকরণিক শব্দ। হ্যাঁ, আমি এখানে লিখবো নাকি? খ নাম্বার ব্যাকরণিক শব্দ শ্রেণী দেখাও। ব্যাকরণিক শব্দ, এটা আমি লিখে দিই, না হলে বুঝবো না। ব্যাকরণিক শব্দ বের করতে হবে। তো বের করি আমরা। আমি লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। তারপরে আমরা ব্যবহার করব যে কোনটা কি অবস্থায় আছে। প্রথমেই দেখো যে জিনিসটা তোমরা লাল কালি পাবে সেটা হচ্ছে ভালো। 1 নাম্বার ভালো। 2 নাম্বার দেখো কিছু। 3 নাম্বার দেখো সফেদ। আচ্ছা, এখানে কই গেল? পর সফেদ, শান্ত, জিজ্ঞাসু। ওকে, এটা খুব সহজ একটা প্রশ্ন। তোমার প্রশ্নের উত্তর ছিল ব্যাকরণিক শব্দ শ্রেণী না। উনি বলেছেন কোশ্চেন উত্তরে আছে কি আছে জানো? বলা আছে বিশেষণ শব্দ বের করো। খুব সহজ, বিশেষণ শব্দ বের করতে বলছে। 5টা বিশেষণ শব্দ, 1 2 3 4। আমরা ঠিক আছে, ভালো কিছু সফেদ শান্ত, ভালো কিছু সফেদ শান্ত জিজ্ঞাসু। 5টা হয়েছে না? হ্যাঁ। তো এই জায়গায় প্রশ্নটা 3 খ ব্যাকরণিক শব্দ না বলে বলছে বিশেষণ শব্দ বের করো। জাস্ট তোমরা কি লিখবা? তোমাদের কিন্তু মজার ব্যাপার দাগ দেয়া থাকবে না, আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি। তাহলে তোমরা প্রথম কি করবে? এই শব্দগুলো পারলে একটু নীল কালিতে লিখবে। উত্তর লেখার সময় লিখবে এইভাবে উত্তর করবে, ভালো। ঠিক আছে, ভালো। ক্লিয়ার? অথবা তোমরা আরো সুন্দর করে লিখতে পারো। উত্তর লিখে লিখবে বিশেষণ শব্দ। উত্তর লিখলে বিশেষণ শব্দ। ওকে, লেখার পরে উত্তর করে দিবে। এখানে লাইন বাই লাইন করলে ভালো। ওকে, ভালো হলো। কমা দিয়ে দাও, কমা। কিছু, তারপরে সফেদ, তারপরে শান্ত, তারপরে জিজ্ঞাসু। ওকে, এই 5টা হয়ে গেছে। 1 2 3 4 5। আর কিছু লিখতে হবে না, কোনো কষ্টই নেই তোমাদের এখানে। শব্দগুলো একটাও এক্সট্রা শব্দ বের করার দরকার নেই। বিশেষণ শব্দ বের করবা, আর কিছু ওইভাবে আন্ডারলাইনও তোমার করার দরকার নেই। আমি তোমাদের বোঝার জন্য আন্ডারলাইন করে দিয়েছি। এর নিয়ম হচ্ছে তুমি লিখবে, উত্তর লিখবে। 3 নম্বর প্রশ্নের উত্তর লেখার পর আমি ওখানে কোশ্চেন লিখে দিয়েছি 3 নম্বরের জায়গায়। তুমি ওখানে লিখবে 3 নম্বর খ এর উত্তর লিখবে বিশেষণ শব্দ আন্ডারলাইন করবে।
আন্ডারলাইন করে শব্দগুলো খুঁজে বের করবে। বিশেষণ দেখো ভালো অবস্থান বোঝাচ্ছে, দোষ গুণ অবস্থা বোঝালে সেটা একজন ব্যক্তি মানে যে লোকটি আসছে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করছে, এটা একটা বিশেষণ। কিছু আলাপের পর, আলাপটা কেমন ছিল, সামান্য কিছু, এই জন্য এটা বিশেষণ শব্দ। দেখিয়ে সফেদ, সফেদ মানে সাদা, একটা দেয়ালের অবস্থা কি, সাদা, এই দেয়ালটা ছিল সাদা, সফেদ ছিল, এই জন্য এটা বিশেষণ। এরপর দেখো শান্ত, ফটোগ্রাফটা কি ছিল, ফটোগ্রাফের মধ্যে যে ছবিটা ছিল সেই ছবিটা শান্ত। শান্ত বলতে কি বোঝানো হচ্ছে, আসলে যদিও ব্যাকগ্রাউন্ড আছে, তার ছেলে যখন মারা যায়, কবি শামসুর রহমানের ছেলে মারা গেলে ওইটা গ্রামের একটা পুকুরে ডুবে মারা গিয়েছিলেন, এই নিয়ে একটা ছবি নিয়ে একটা কবিতা আছে, সরি তোমার কবিতা আছে, কবিতা একটা নাম হচ্ছে একটি ফটোগ্রাফ। এর আগে তোমাদের ছিল, এখন সম্ভবত তোমাদের নাই। আর এই ছবিটা, এই একটি ফটোগ্রাফ কবিতার ঠিক কাছাকাছি একটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, ছবি কবিতা, তুমি কি কেবলই ছবি ওই পটে লেখা না, ওই যে এরকম একটা গান বা কবিতা আছে, তো মোটামুটি মিল আছে। এখন দেখো আমরা বিশেষণ শব্দগুলো জাস্ট এইভাবে ব্যবহার করেছি, আমাদের সহজে হয়ে গেল, আমরা উত্তরগুলো করতে পারলাম। এইভাবে করলেই পাশে পাস পেয়ে গেলা। তাহলে এখানে এই ইয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা একটু এখানে স্টার দিয়ে দিচ্ছি, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিও। হ্যাঁ, তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট আমি মনে করছি। ওকে, এরপরে চলে আসো, আমি এখন মুছে দিব। এরপরে আমরা ব্যাস বাক্যে চলে যাব। ব্যাস বাক্য এবং প্রত্যয় দুটোই আছে, খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে শেষ হবে না। চলে আসো, 3 4 গেল, 4 নম্বরে চলে আসো। ওকে, 4 কি আছে দেখো, ব্যাস বাক্য সহজ সমাস নির্ণয় করো। হ্যাঁ, 4 তোমরা কত করবে, 4 ক লেখো। এখানে 4 ক আছে, ব্যাস বাক্য সহজ সমাস প্রধান, এটা সবাই পারবে। প্রধান সবাই লেখো, প্রধান কিভাবে, এখানে কি লিখবে, আমি সেই ইয়ে করে দিব। যদি তাই করি তাহলে একটু আমাদের ইয়ে কাটতে হবে, এইভাবে কেটে নিতে হয়। হ্যাঁ, একটু কষ্ট করো, এখানে কষ্ট করলে কি হবে, এখানে হবে কোন পর্যন্ত দেখা যাচ্ছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে কিনা দেখে নেই। পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা দাগ কাটি, এটা সমস্ত পদের ঘর, এটা ব্যাস বাক্যের ঘর, আর এটা সমাসের নামের ঘর। আগে থেকে পেন্সিল দিয়ে কেটে দিবে। হ্যাঁ, কি লিখবে, সমস্ত পদ, একদম পরীক্ষার খাতায় এইভাবেই করবে। ব্যাস বাক্য, তারপরে সমাসের নাম, এটার একটার সাথে একটা কিন্তু রিলেটেড, একটা না হলে একটা নাম্বার পাবে না, সুতরাং বি কেয়ারফুল। 1 নাম্বার আছে, আমি এখানে লিখলাম প্রধান অল। ওকে, শব্দটা হচ্ছে প্রধান অল ছিল। 2 নাম্বার আছে বহুব্রীহি, 3 নম্বরে আছে ধোয়া মোছা, ধোয়া মোছা, অনুস্বার, খুব ইম্পর্টেন্ট। এরপরে হস্তান্তর, তারপরে আছে ভ্রাতুষ্পুত্র, তারপরে আছে হাতে খড়ি। ওকে, এরপরে আছে তুষার শুভ্র। দেখো সবগুলোই তোমাদের পারা উচিত, তাই না? প্রধান কি হবে, আমি উত্তর করে দিচ্ছি, ক্রোধ, রূপ, অনল। সবাই পারতে না? এটা হচ্ছে রূপক কর্মধারায়, লিখে নাও, রূপক কর্মধারায়, কর্মধারায়। এটা পারলে দাগ দিয়ে দিও, তাহলে একটার সাথে একটা মিশবে না।
এখানে দেখো বহু ব্রীহি আছে যার, এটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস লিখলেই হবে। এটা দেখো ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, ঠিক আছে। ক্রিয়ার পারস্পরিক অর্থে বোঝালে কর্মধারায় হয়। ওকে। অনস্বয়া নেই, ঈর্ষা যে নারীর, এটা হবে উপপদ তৎপুরুষ। উপপদ নেই ঈর্ষা না, এটা হবে নয় তৎপুরুষ না। এরপর দেখো হস্তান্তর, অন্য হাত, তাহলে অন্য হাত হস্তান্তর হলে কি হবে? নিত্য সমাস। নিত্য লিখলে হবে। ভ্রাতুষ্পুত্র দেখো, ভ্রাতার পুত্র, এখানে ষষ্ঠী তৎপুরুষ, অনেকে নিপাতনে ষষ্ঠী বলে, ষষ্ঠী দিলেও হবে। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ। এরপরে হাতে খড়ি, একটু বড় সাময়িক একটু সমস্যা ছিল ইন্টারনেটে, দেখো তো ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা সবগুলো। দেখো ক্রোধানল, ক্রোধ রূপ অনল, এখানে দেখো এটা হচ্ছে অনেকবার রূপক কর্মধারায়, ক্রোধ রূপ অনল রূপক কর্মধারায়। কেন? তোমরা আগেই শিখিয়েছি যে উপমান এবং উপমিতের মধ্যে অভিন্ন কল্পনা করলে তার নাম হয় রূপক কর্মধারায় হয়েছে। দেখো বহুব্রীহি সমাস, দেখো যার অর্থ থাকবে না, অর্থাৎ বহুব্রীহি সমাসের অর্থ হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে একটি স্বতন্ত্র অর্থ বোঝাবে। এখানে দেখো বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান আছে যার, কিন্তু এখানে মহাজনকে বোঝানো হচ্ছে। ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, এটা পারো। অনস্বয়া নেই ঈর্ষা যে নারী, নয় তৎপুরুষ, হস্তান্তর অন্য হস্ত বা অন্য হাত। অন্য হস্ত দিলে ভালো হতো, অন্য হস্ত হলে ভালো হয়, কারণ এটা হস্তান্তর আছে, এটা হচ্ছে সংস্কৃত শব্দ। এটা নিত্য সমাস। ভ্রাতুষ্পুত্র, ষষ্ঠী তৎপুরুষ, হাতে খড়ি এবং দুটো জিনিস আছে, দুটোর মধ্যে একটা ইম্পর্টেন্ট, একটা হাতে খড়ি আর একটা গায়ে হলুদ। তোমরা জানো এ দুটো বারবার বলেছি, খুবই ইম্পর্টেন্ট। হাতে খড়ি এবং গায়ে হলুদ। হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে এবং গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, এই দুটোকে বলা হয় মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। অনেকেই এটা ভুলক্রমে মধ্যপদলোপী কর্মধারায় ভাবে, হবে না। আর তুষার শুভ্র, এটা তো পারোই, মোস্ট কমন, বারবার আসছে। ওকে, আমরা এখন চলে যাব প্রত্যয়ে। আশা করি সবার হয়েছে। এই জায়গাটায় যদি মনে করো একটু ডিফিকাল্টিস হচ্ছে, তাহলে প্রত্যয় অ্যান্সার করবে। ওকে, বুঝে দিলাম। চারে আমি দুটি করাচ্ছি, ক এবং খ দুটি করাবো। চারের খ, চার নম্বর খ দেখো কি আছে।
আচ্ছা দেখো, আসো না তোমরা, একটু সমস্যা হয়েছে, আমি বুঝাই দিচ্ছি। এখানে দেখো, এগুলো সবগুলোই আমি অনেকবার করিয়েছি, খুব ইলেকট্রিসিটি। হ্যাঁ, এখানে খুব মজার ব্যাপার হচ্ছে যে সমস্ত জায়গায় কি যেন ধাতু থেকে আসছে সেটা রুট হবে। দেখো, হয় ধাতু থেকে আসছে, এখানে রুট চিহ্ন দিবা। নিমাই দরকার নেই, বুদ্ধিমান দরকার নেই, গতি যেন রুট চিহ্ন হবে। ঈশ্বরে দেখো রুট চিহ্ন হবে। বজ জাগো রুট হবে, লালিমা হবে না, বজ জাগো রুট হবে। এখন মজার ব্যাপার, রুট মানে কি? আমি রুট মানে কিন্তু তোমাদের এটা একটা গ্রাম্য ভাষায় বললাম রুট। আসলে প্রকৃতি প্রত্যয় করার সময় আমরা দেখি যে প্রত্যয় দুই প্রকার, একটা কৃত, একটা তদ্ধিত। কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় দুটোই কিন্তু রুট দেওয়ার নিয়ম আছে। কিন্তু ব্যাকরণবিদরা মনে করেছেন যে বাংলা শব্দ থেকে বা সংস্কৃত শব্দ থেকে যেগুলো এসছে সেগুলো তদ্ধিত প্রত্যয়, সেই তদ্ধিত প্রত্যয়ে রুট ওভার চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, মানে ব্যুৎপত্তি চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। সেই থেকে এই নিয়মটা চালু হয়েছে, অর্থাৎ আমরা দিই না। আমরা শুধু প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কোথায় দিই? যেখানে সংস্কৃত বা কৃত প্রত্যয়, সেই সমস্ত জায়গায় আমরা রুট ব্যবহার করে থাকি। তাহলে আর একটু সংক্ষেপ হিসেবে বলি, রুট যেখানে ব্যবহার করবে সেটা কৃত প্রত্যয়, আর রুট যেটা ব্যবহার করবে না সেটা তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? তাহলে আমাদের এটা আমি এর আগেও বলেছি যে এটা খুব ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? যে মান থাকলে মতুফ হয়, তাই না? কিন্তু এটা কিন্তু মান থাকলে মতুফ হয় কখন? এটা কিন্তু মনে রাখবে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে। কৃত প্রত্যয় কখনোই মান থাকলে মতুফ হয় না। মান থাকলে ত্রিশ হতে পারে, আর অন্য কিছু হতে পারে, কিন্তু মান থাকলে মতুফ হবে কোথায়? আর বান থাকলে বতুক হবে, অর্থাৎ বুদ্ধিমান, জ্ঞানবান, দেখো বতুক। এগুলো বাংলা কৃত প্রত্যয়, এই তদ্ধিত প্রত্যয়। কিন্তু সংস্কৃত বা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা। এখানে দেখো গমযোগ ক্রিয়া ঈশ্বর পারবাম, গ ধনযোগ বলে, এটা ইম্পর্টেন্ট। লালিমা লাল যোগ লিমন, এবং বস যোগ তব্য, বস যোগ তব্য। তাহলে আমাদের এখানে কি কি হলো? আমরা এই জায়গায় কি কি দিব? আমরা এই জায়গায় চিহ্ন দিব, দেখো এটা কৃত প্রত্যয়, আমরা এখানে বুঝে ফেললাম। তারপর রুটাস দেখো, এটা কৃত প্রত্যয়। তারপরে দেখো এটাও কৃত প্রত্যয়, এটাও কৃত প্রত্যয়। তারপরে শেষেরটা কৃত প্রত্যয়। বাকি যেগুলো আছে সব লিখে দিবা তদ্ধিত। ওকে, লিখে দিতে হবে, কিন্তু পরীক্ষায় ফেলে আসা যাবে না। তদ্ধিত প্রত্যয় পরীক্ষায় ফেলে আসলে কিন্তু শিক্ষক তোমার এক্সামিনের নাম্বার দিবেন না, কারণ এখানে নাম্বার হচ্ছে টোটাল 1, অর্ধেক অর্ধেক, কিন্তু একটার সাথে একটা রিলেটেড। একটা না হলে আরেকটা নাম্বার পাবে না। যদি অর্ধেক অর্ধেক, একটা না হলে আরেকটা নাম্বার দিবে না। তবে যদি তোমার প্রত্যয়টা হয় তাহলে সেক্ষেত্রে নামটা ভুল হলে হাফ মার্কস দিতে পারে। সেক্ষেত্রে নাম্বার যদি তোমার দেখা যাচ্ছে যে বিলো 60 হয়, সেক্ষেত্রে কিন্তু 80-র উপরে গেলে কিন্তু তুমি আর মার্কসটা পাবে না। সুতরাং তোমাকে খুব খেয়াল করতে হবে যে আসলে আমরা নাম্বারটা ভালো করার জন্য আমাদের এই অংশটা, গ্রামার অংশটা খুব ভালো করে চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওকে, আমরা 4 নাম্বার গেলাম, 5 নাম্বার আর বেশি, 5 নাম্বার 6 নাম্বার আছে আমাদের। প্রায় আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। আমাদের এটা 5 নম্বরের বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তনগুলো একটু দেখো, এটা একটু ইন্টারেস্ট হলো, একটু দেখো, একটু ঠিক করে নাও, তারপরে আমরা শুরু করি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। প্রত্যয়টা কিভাবে হলো তোমরা পেয়েছো কিনা দেখো। ওকে, তোমরা এখন চলে যাও 5 নম্বরে। 5 নাম্বারটা, হ্যাঁ আমি তুলে নিয়েছি অনেকেই, না? গুড। এখন এটা আমি মুসলাম কিন্তু, হ্যাঁ, 5
নম্বরে এবং 6 নম্বরে, 6 নম্বরটা আমরা আগে করি, হ্যাঁ 5 নম্বরটা একটু বড়, ওই যে সেন্টেন্স গঠন এটা পরে করি, আগে 6 নম্বরটা আগে একটু অ্যাডভান্স করে নিই। 6 নম্বর দেখো, 6 এর কোনটা করব? 6 এর দুটো অংশ আছে, করতে পারো। তাহলে আমরা এখানে লিখলাম 6 এর ক, এটা লিখি। 6 এর ক এ এক আছে, দেখো মেয়েটি স্বয়ংবরা। একে কি আছে? মেয়েটি, আমি প্রশ্ন করলাম মেয়েটি স্বয়ংবরা, তাহলে মেয়েটি আছে, স্বয়ংবর, সরি স্বয়ংবর আছে। উত্তর কি হবে? উত্তর হবে মেয়েটি ঠিক আছে। আমরা কোথায় চেঞ্জ করলাম? মেয়েটি স্বয়ংবরা, অর্থাৎ আকারে চেঞ্জ করলাম। এরপর দেখো উৎপন্ন বৃদ্ধির জন্য চাই কঠোর পরিশ্রম। 2 নম্বর উত্তর দেখো, এখানে হবে উৎপাদন, উৎপাদন, উৎপাদন বৃদ্ধি, বাদ বাকিটা যা আছে তাই। 3 নম্বর দেখো কি হবে? জ্যোতিন্দ্র আসে না, এখানে হবে জ্যোতিরিন্দ্র, ঠিক আছে, জ্যোতিরিন্দ্র হবে। এখন এরপর দেখো 4 নাম্বার কি হবে? এখানে আছে মেয়েটি সুন্দরী, আমরা দেব মেয়েটি সুন্দর। ওকে। 5 নম্বরে আমি ভরা তৈরি করি সর্বনাশ, আমি ভরা তৈরি করি ভরাডুবি, ভরাডুবি, হ্যাঁ। তারপর দেখো 6 নাম্বার কথার জন্য, কথার জন্য আমি দিলাম লজ্জাকর। এখানে কি ছিল সেটা পরে বলছি। এখানে 5, 6, 7 নাম্বার মাতাহীন, এখানে হবে মাতৃহীন, মাতৃহীন শিশুটি। ওকে। এখানে কালিদাসের মতো 8 নাম্বার, কালিদাসের মতো, কালিদাসের মতো, এগুলো সবই সঠিক। আমি এখন বেঠিকগুলো তোমাদের কোন জায়গায় তোমাদের কাজ করতে হবে বলে দিই। এগুলো আমি যা লিখলাম উত্তর লিখলাম। এখন বোর্ডে ছিল কি? বোর্ডে ছিল মেয়েটি স্বয়ংবর, ঠিক আছে। এই জায়গায় সমস্যা ছিল, আমরা এখানে শুধু র ছিল, আমরা এখানে আকার করে দিয়েছি, অর্থাৎ এইটা রাইট, র হবে না। উৎপাদন, এই জায়গায় কি ছিল? উৎপাদন, এখানে ছিল উৎপন্ন, এখানে ছিল উৎপন্ন, তাহলে উৎপন্ন জায়গায় কি হবে? আমরা উৎপাদন দিয়েছি, তাহলে এটা রাইট, এটা রং। এরপর দেখো জ্যোতিরিন্দ্র, এখানে কি ছিল? জ্যোতিন্দ্র, এখানে ছিল জ্যোতিন্দ্র, এটা রং, এটা রাইট। মেয়েটি সুন্দর। এখন দেখো সংস্কৃত দুটো স্ত্রীবাচক শব্দ হয়, যেমন বিদ্বান নারী, বিদুষী নারী, বিদ্বান বিদুষী হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে দুটো স্ত্রীবাচক শব্দ এক দেয়া যায় না। এটা তোমরা ক্লাস 10-এর বইতেও পড়েছো, ঠিক আছে, ক্লাস 10-এর বইতেও কিন্তু পড়েছো। তাহলে এখানে কি হবে? মেয়েটি সুন্দরী হবে না, মেয়েটি সুন্দর হবে। এখানে ছিল কি? এখানে ছিল সুন্দরী, আমরা কেটে দিয়ে কি করলাম? আমরা এটা উত্তর করলাম, সুন্দর হবে। আমি ভরা তৈরি করি ভরাডুবি, এই জায়গায় ভরাডুবির পরিবর্তে কি ছিল জানো? সর্বনাশ। আমাদের এই জায়গায় ছিল সর্বনাশ, ওটা হবে না, এটা হবে। কথার জন্য লজ্জা, লজ্জাকর, এই জায়গায় ছিল লজ্জাস্কর, লজ্জাস্কর। তোমরা তো জানো যে এটা কখনোই লজ্জাস্কর হয় না, কি হয়? লজ্জাকর হয়। তাহলে এটা রং, এটা রাইট অ্যান্সার। মাতৃহীন, এই জায়গায় মাতাহীন ছিল, শব্দটা ছিল মাতাহীন, মাতাহীন, আমরা জানি মাতাহীন হয় না, কি হয়? মাতৃহীন, এটা রাইট অ্যান্সার। কালিদাস মতো বিখ্যাত কবি কেউ নাই, এটা কালিদাস কিন্তু কবি, তাহলে কালিদাস, এটা কালিদাস হচ্ছে রস্বীকার দিয়ে ফেলেছেন, উনি রস্বীকার দিতেন, কালিদাস রস্বীকার দিতেন, দীর্ঘিকার হবে না। এই জায়গায় ছিল কালী, অর্থাৎ কয়াকার নয় দীর্ঘি, এই কালিদাস দীর্ঘিকার ছিল। ক্লিয়ার? আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো।
এখন আমরা সরাসরি চলে যাব পারিভাষিক শব্দে, মোস্ট ইম্পর্টেন্ট পারিভাষিক শব্দে চলে যাব। আমি ইংরেজিটা লিখবো কিনা জানি না, তোমরা একটু খেয়াল করবে পারিভাষিক শব্দগুলো যেগুলো আছে একটু জটিলতা আছে, এটা তুলে নাও। কোন কোন জায়গায় আমাদের প্রবলেম ছিল, আমরা প্রবলেমগুলো ঠিকমতো সলভ করতে পেরেছি কিনা দেখো। তোমরা বাবারা প্লিজ ক্লাসগুলো একটু করো, দেখো অনেক কষ্ট করে ক্লাস করাচ্ছি। তোমরা পরীক্ষা কি একটু ডিস্টার্ব হলো না? হ্যাঁ, এটা যারা তুলে নিয়েছো তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। আমরা লাস্টে চলে যাচ্ছি, একেবারে শেষের দিকে। গুড, খুব ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা প্রশ্ন এত ইম্পর্টেন্ট যে আমি তোমাদের বোঝাতে পারবো না। এখন চলে যাবো আমরা 7 নম্বরে। আমরা বলেছি পারিভাষিক শব্দ, এটা বেশিক্ষণ লাগবে না, এটা আশা করি তুলে নিয়েছো তোমরা সবাই। তোলা হয়েছে? এখন আমরা চলে যাব, হ্যাঁ নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, আজকে একটু প্রবলেম দেখা দিচ্ছে ইনশাল্লাহ, তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। সমস্যা না, একটু চেষ্টা করো, দেখো কোনো সমস্যা হবে না। আমি মুছে দিলাম, হ্যাঁ ওকে। এখন আমাদের 7 নাম্বারটা করি। 7 নাম্বারে কি আছে আমাদের ফিনিশিং। 7-এর আমরা খ নাম্বার করবো, তাই না? 7-এর খ করি তো। 7-এর খ এ কি আছে বানানগুলো দেখে নাও। পারিভাষিক শব্দ 1 নাম্বার আছে এক, 2 নাম্বার আছে তিন নাম্বার, ম্যানিফেস্টো। তারপরে এরপরে আছে পাঁচটা করে দিই, হ্যাঁ। এরপরে আছে এই 5টা আগে করো। চ্যান্সেলর হচ্ছে আচার্য। একটু বড় করে লিখলাম, জয়াকার অন্ত জয়ের, একদম বানান যেন ভুল না হয়। এটা হচ্ছে গৃহ বিবাদ, গৃহযুদ্ধ বিবাদ, গৃহযুদ্ধ। এটা হচ্ছে ইশতেহার। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দোভাষী, মেয়র, নগরপাল, নগরপাল অথবা নগরপিতা দিতে পারো, মহানাগরিক দিতে পারো, মহানাগরিক। ওকে, লিখে দাও, উত্তরগুলো করে দাও। এরপরে করো EL2, কঠিন শুরু হলো। যেটা একটু কঠিন সেটা আমি লাভ কাটতে লিখলাম। কি আছে? Y EL2, লাল এটা কঠিন। X যাইলো, তারপরে একদম ফিনিশিংয়ে চলে আসছে, এই তো দেখা যাচ্ছে।
এটা তো সুন্দর আসছে। EL2 দেখো, মতি শিকার, এখানে লিখবা কাস্ট, তারপর লিখবা পরোয়ানা, তারপর এটা হবে ইহুদিবাদ, ইহুদিবাদ, তারপর কয়টা আছে? দুটো তিনটা আছে দেখো। ওকে, আমি এখনই শেষ করব, এখনই শেষ হয়ে যাচ্ছে। তোমাদের দেখো এখানে দিয়েছি চ্যান্সেলর, আচার্য, সিভিল ওয়াল, গৃহযুদ্ধ, ম্যানিফেস্টো, ইস্তেহার, ইন্টারপ্রিয়েটার, দোভাষী, মেয়র, নগরপাল, মহানাগরিক, EL2 ইম্পর্টেন্ট, নথি স্বীকার, জাইলো, কাস্ট করা, রিট, পরোয়ানা, তারপরে জাইনো ইহুদিবাদ, পার্সেন্টেজ, শতকরা হিসাব, পে স্লিপ, বেতনপত্র, অপটিম, ইচ্ছা, নার্ভ, স্নায়ু, আর ক্লিন হচ্ছে ভাটি, হ্যান্ডলুম, তাঁত, তাতে চন্দ্রবিন্দু হবে। ওকে, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, আশা করি এই পরবর্তীটা দেখে নাও, আর একবার দেখে নাও, এখানে সব লেখা আছে। তো তো সবাই ভালো থাকবে। তাপস স্যার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, খুদা হাফেজ, বাই বাই।